দুর্বলের ওপর মাস্তানি করো না, সময় লাথি মারবে পাছায়। এটা অনেকের ক্ষেত্রেই প্রযোজ্য। সঞ্জয় সেনের ক্ষেত্রে তো অবশ্যই প্রযোজ্য। তো গতই জানুয়ারির 30 তারিখে গ্রুপ লিগে বাংলা খুব বাজে ম্যাচ খেলার পর আমি একটা অডিও দিয়েছিলাম, যেখানে বলেছিলাম যে বেশ কিছু বাঙালি কোচ আছে, সঞ্জয় সেন, রঞ্জন ভট্টাচার্য, তাদের কি কি স্ট্রেংথ, কি কি তাদের দুর্বলতা বা উইকনেস। তার মধ্যে একটা ছিল হচ্ছে যে থাকে মানে যে ইউথ ডেভেলপমেন্ট এরা ঠিকঠাক করে উঠতে পারে না। আর সঞ্জয় সেনের ক্ষেত্রে বলেছিলাম যে টিম গেমটা কিছুই হচ্ছে না এই বছর, আমরা যা দেখছি কিছুই হচ্ছে না। দেখুন, কোচ আর একজন যে কোনো ভালো ব্যাটসম্যানকে, সচিন তেন্ডুলকার বলুন বা যাকে, যখনই তাকে বলা হয়েছে আপনি তো আগের ম্যাচে সেঞ্চুরি করেছিলেন, এখন কি কনফিডেন্ট, বলছে না, প্রথম 5-10 মিনিট আমি কনফিডেন্ট থাকি না, কারণ আমাকে শূন্য থেকে শুরু করতে হচ্ছে, নতুন প্রত্যেকটা ইনিংস শূন্য থেকে শুরু করতে হচ্ছে। তো গত বছর সঞ্জয় সেন কী করেছে কোচ হিসেবে বড় কথা নয়, এবার কি করছে সেটাই বড় কথা। তো টানা 3টে ম্যাচ বাংলা শুধু ড্র করলো, মানে নির্ধারিত সময় ড্র হলো, আজকে বেরিয়ে গেল টাই ব্রেকারে ঠিক একটু আগে গৌরব সাউকে নামানো হয়েছিল। গৌরব সাউ কিন্তু ভালো দুটো সেভ করেছিল, লাস্ট শটটা একটুর জন্য পারেনি, ঠিকঠাক পৌঁছেও গিয়েছিল। তো দেখুন, এই যে গৌরব সাউয়ের ব্যাপারটাই দেখুন, এই যে বাঙালি বা ভারতীয় ফুটবল বোদ্ধাদের বা সমর্থকদের বলি, যখন দেবজিৎকে নামানো হয়েছিল আইসিসি নাকি ডুরান্ড কাপে, তখন ব্যাপারটা ক্লিক করেনি। তখন সবাই রেড়ে করে উঠলো, কেন দেবজিৎকে নামানো হলো, দেবজিৎ মজুমদারকে। অস্কারও রেড়ে করে উঠলো, সন্দীপ নন্দীকে গালমন্দ করলো। তা আজকে তো একই ঘটনা হলো, গৌরব শাহর ক্ষেত্রে। গৌরব শাহ কিন্তু দুটো ভালো সেভ করেছে, যথেষ্ট ভালো কিপিং করেছে, বাংলা লুলা ল্যাংড়ার মতন শটগুলো মেরেছে, বাংলার প্রত্যেক 3টে খুব বাজে বাজে শট মেরেছে। তো কিন্তু গৌরব শাহ গোলকিপার হিসেবে খুব ভালো করেছে। সুতরাং দেখুন, কিছু স্ট্র্যাটেজি আছে যেগুলো মাঝে মধ্যে খাটবে, মাঝে মধ্যে খাটবে না, বেশিরভাগ সময় সেগুলো খাটে। আজকে যেমন বাংলা যে গোলকিপার সে একটু খাটো, খুব একটা উচ্চতা তার ভালো নয়। তো সেই ক্ষেত্রে গৌরবকে নামানো হয়েছিল, এটা আজকে নাও খাটতে পারতো, কিন্তু আপনাকে সবসময় ফলাফল দেখলে হবে না, দেখতে হবে স্ট্র্যাটেজিটা ঠিক আছে কি না। স্ট্র্যাটেজি যদি আপনার ঠিক থাকে, সেটা যেরকম, সেক্ষেত্রে যেমন গীতায় বলেছে, তোমার কর্ম যদি ঠিকঠাক থাকে তো ফল তুমি পাবে। ফল পাবে মানে সবসময় পাবে তাও নয়, গীতা হয়তো আরও ঝেড়ে কাশতে পারতো। বেসিক্যালি আপনার স্ট্র্যাটেজি যদি ঠিক থাকে তো বেশিরভাগ সময় আপনি সফল হবেন, কিছু সময় আপনি বিফল হবেন। কিন্তু বিফল হবেন বলে আপনি যদি আপনার স্ট্র্যাটেজিটাকে ঘেটে দেন, তাহলে বেশিরভাগ সময় আপনি কিন্তু বিফল হবেন। এটা খুব সিম্পল লজিক। আমার চ্যাটফর্মে অনেক ডাক্তার আছে, তো ডাক্তারদেরকে কিছু প্রোটোকল ফলো করে চিকিৎসা করতে হয়। সমস্ত প্রোটোকল ফলো করার পরেও মাঝে মধ্যে আপনার রুগী মারা যাবে, সেটা আপনার হাতে নয়, কিছু পার্সেন্টেজ মারা যাবে। তো ফুটবলের ক্ষেত্রে বা যে কোনো বিষয়ে আপনার স্ট্র্যাটেজি ঠিক থাকলে এমন নয় যে 100% কেসে আপনি সাফল্য পাবেন, কিছু কেসে আপনি বিফল হবেন। তো আপনার স্ট্র্যাটেজিটা ইম্পর্টেন্ট। তো সঞ্জয় সেনের ক্ষেত্রে যেটা বলছিলাম, যে সঞ্জয় সেনের যে কেন আমি বললাম যে দুর্বলের ওপর মস্তানি করো না, আমি দেখেছি এই দেখুন আসামে যেখানে হচ্ছে, খুব একটা একটা রিমোট একটা জায়গা, খুব ধচামাকা জায়গা, খুব ফালতু জায়গা। তো সেখানে কিন্তু বিয়ন্ড স্পোর্টস একটা সাধারণ একটা ইউটিউব নিউজ চ্যানেল, তারা পাঠিয়েছে, বোধহয় একজন না দুজন মেয়েকে পাঠিয়েছে, অল্প বয়সী মেয়ে। তো এটা তাদের তারিফযোগ্য, আমরা তাদের তারিফ আমাদের করা উচিত যে তারা গেছে ইভেন্টটা কভার করতে। খুব মানে সাধারণ ব্যাপার না, আসামের মতন জায়গায় গেছে তারা কভার করতে। তো আমি দেখেছি যে যখনই তারা এই মেয়েগুলো ধরুন সঞ্জয় সেনকে কোনো প্রশ্ন করলো, একটু কঠিন প্রশ্ন, ঠিক তেলানো প্রশ্ন না, সঞ্জয় সেন রে রে করে ওঠে ওদের ওপর। না তোমরা তো সময় এই, তোমরা তো এই, তোমরা ওই, তোমরা তো বলো সমস্ত সহজ ম্যাচ, এরকম বলবে। সঞ্জয় সেন বলবে যে তো- এরা তো ভাবে সব সহজ ম্যাচ, কোনোটাই সহজ ম্যাচ নয়। তো তোমার যদি এতই কঠিন লাগে সন্তোষ ট্রফি, তুমি তাহলে গিয়েছিলে কেন কোচ হতে? প্রথম থেকেই একটা না সমস্ত ম্যাচ কঠিন, সমস্ত এই কঠিন, এই কঠিন, সেই কঠিন বলে গেল সঞ্জয় সেন। এবং দেখুন, কঠিন আমি বলছি না, কঠিন সহজ এই ব্যাপারটা আমি যাচ্ছি না, এটা কে কীভাবে সেটাকে প্রেজেন্ট করবে মিডিয়ার সামনে, সেটা তার একান্ত ব্যক্তিগত ব্যাপার। কিন্তু টিম গেমটা আপনি দেখুন, প্রথম ম্যাচটাতে ভালো পাসিং ফুটবল খেললো গ্রুপ লিগে, তা প্রত্যেকটা ম্যাচে জঘন্য পাসিং গেম। আপনি যদি ঠিকঠাক পাসিং গেম খেলেন, কিছু ম্যাচে আপনি হয়তো গোল পাবেন না বা পেতে অসুবিধা হবে, কিন্তু একটা একটা যেটা বলুন, আপনার সিস্টেম ঠিক থাকলে বেশিরভাগ ক্ষেত্রে আপনি কিন্তু সফল হবেন।
কিন্তু এখানে কোনো সিস্টেম ছিল না, মানে কোনো পাসিং গেমের মা বাপ নেই, কী প্র্যাকটিস করিয়েছে কে জানে। এমন নয় যে আগে সঞ্জয় সেন অনেক বলতো যে সন্তোষ ট্রফিতে অভিজ্ঞ প্লেয়ার পাওয়া যায় না, বড় দলে খেলছে এরকম প্লেয়ার পাওয়া যায় না। তো এই ক্ষেত্রে তো আমরা দেখলাম মানে ইস্টবেঙ্গলের একগাদা রিজার্ভ টিমের ভালো প্লেয়ারকে তো নিয়ে গেল, তাদের মধ্যে অনেকে ফিটনেসের অভাব। তন্ময় দাস দেখছি নড়তে চড়তে পারছে না। তন্ময় দাস কেন নড়তে চড়তে পারছে না? মানে সে কি ফুটবলটা ছেড়ে দেবে ঠিক করেছে? এটা জিজ্ঞেস করা উচিত। আপনার যতই প্রতিভা থাকুক, আপনি যদি নিজেকে শারীরিক মানসিকভাবে ফিট না রাখতে পারেন, আপনি ওই মানে ঝরে যাওয়া ফুল হবেন, বা কুড়ি ঝরে যায় না, অকালে ঝরে যায়, সেরকম হবেন। তো কেউ এটা তন্ময় দাসের কাছে পৌঁছে দেবেন বার্তাটা, যে ডাজেন্ট ম্যাটার আপনি কতটা প্রতিভাবান, কতটা নলেজ নিয়ে এসছেন, তারপর আপনি জীবনে কী করছেন সেটা খুব ইম্পর্টেন্ট। আপনি ঠিকঠাক পথে ঠিকঠাক পরিশ্রম করে এগোচ্ছেন কিনা, নয়তো হারিয়ে যাবেন। দুদিন বাদে তন্ময় দাসকে লাথি মেরে তাড়িয়ে দেওয়া হবে, নিজেকে যদি কেউ ফিট না রাখতে পারে। তো এত সমস্ত কিছু বাজের মধ্যে রবি হাসদা গত বছর তো ভালো খেলো সন্তোষ ট্রফিতে, তারপর চাকরি পেলো, তো আইএসএলও খেললো। এবছর দেখছি রবি মানে খেলা আরও পড়ে গেছে। কেন খেলাটা তার পড়বে? যদি খেলাটা পড়েই গিয়ে থাকে, তো কোচ তাকে কেন তাহলে নিল, তাহলে টিমে নিল? এরকম প্রচুর প্রশ্ন আছে। শুধু বাবা বাছা করে কোচিংটা হয় না। আর এই ক্ষেত্রে সঞ্জয় সেন না, মানে সঞ্জয় সেন একটাই কাজ করেছে বোধহয়, এইসব অল্প বয়সী ছেলে মেয়ে যেসব জার্নালিস্ট আছে তাদেরকে নিয়ে রেলা দেখিয়েছে, রোয়াব দেখিয়েছে। তার নিজের ছেলেদের না শিখিয়েছে কোনো টেকনিক্যালিটি, না তাদের ঝেড়ে খেলাটা শিখিয়েছে, মানে কিছুই করেনি, ফাঁকিবাজি করেছে। আর আমি জানি না এটা সবার ক্ষেত্রেই প্রযোজ্য, আইএফের ক্ষেত্রে, ইস্টবেঙ্গল কর্মকর্তাদের ক্ষেত্রেও, এরা যতক্ষণ না পোদে সাটানো একটা লাথি খাচ্ছে, এরা বোঝে না যে একটা লাথি খেতে চলেছে জীবনে। মানে পেছনে খুব জোরে লাথি খেতে হবে এবং লাথিকে মুখ থুবড়ে পড়তে হবে, তবেই এরা বুঝবে যে পেছনে একটা লাথি খেয়েছে। মানে লাথি খাওয়ার আগে পর্যন্ত এরা ভাবে না আমি লাথিটা খাবো না, খাবো না, খাবো না। তো এই যে সঞ্জয় সেন যে লাথিটা খাবে আর বাংলা মুখ থুবড়ে পড়বে, এটা তো সন্তোষ ট্রফি চলার মাঝেই বোঝা গিয়েছিল। মুখ বুঝেছিলেন কেন আপনারা আইএফএ কর্তারা? মানে সঞ্জয় সেন বাবু রেগে যাবেন, খুব রেগে যাবেন ওনাকে যদি আপনারা তাড়িয়ে দেন, মানে বাংলায় হাহাকার পড়ে যাবে। কি ছেড়েছে সঞ্জয় সেন সারা জীবনে? মানে এমন তো না যে সঞ্জয় সেন ছাড়া কোনো কোচ নেই, বিদেশ থেকে নিয়ে এসছেন। তো একটু না আপনাকে একটু মেধা একটু দেখাতে হবে, সিদ্ধাটা দেখাতে হবে। শুধু আর্জি করে সিদ্ধাটা দেখালে চলবে না, আপনাকে জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে সিদ্ধাটা দেখাতে হবে, আর এই এই দূরদর্শিতা আপনাকে দেখাতে হবে। তো কতক্ষণ আগেই তো আলোচনা করা হয়ে গেছে, কতদিন আগে আমাদের চ্যাট ফোরামে আমরা আলোচনা করেছি, অনেকেই আলোচনা করেছি। এই লাথিটা খেতেই হতো। সবাই ভালো থাকবেন।